আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। এই নতুন বাংলাদেশে ধ্বজভঙ্গ শিক্ষার সিস্টেম গুলো, এই কারিকুলাম গুলো আমাদেরকে ঠিক করতে হবে। ধ্বজভঙ্গ বাংলাদেশ, ধ্বজভঙ্গ বাংলাদেশ কে বলছে? কেউ বলছে না। বাংলাদেশের নতুন রাজনৈতিক দল যারা সৃষ্টি করলেন তারাই বলছেন বাংলাদেশ এখন ধ্বজভঙ্গ হয়ে গেছে। যারা ধ্বজভঙ্গ মানেটা জানেন না তাদেরকে এই মানেটা আবার নতুন করে একবার দেখে নেবার কথা বলবো। ইতিহাস মুছে দেবার চেষ্টা চলছে বাংলাদেশে। ইন্দিরা মুজিবের ছবি বাংলাদেশের নতুন পাঠ্যক্রম থেকে মুছে দেওয়া হলো। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চায়, কারণ এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল জামাতি ইসলামী, কট্টরপন্থী মুসলিমরা। আর তাই ইউনূস সাহেব এখন কট্টরপন্থী মুসলিম হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যেতে চান। মুক্তিযুদ্ধের ইতিহাসের বই থেকে বাদ দিয়ে দিচ্ছেন। মুজিব ইন্দিরার ছবি ইতিহাস বই থেকে উঠে গেল। সেই দিন আবার নতুন দল গঠন করলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা, এবং যারা বলছেন ধ্বজভঙ্গ বাংলাদেশে এবার নতুন শাসন কায়েম হবে, এবং আরো বলছেন বাংলাদেশকে আর ভাগ করা যাবে না। আমি যতদূর ইতিহাস পড়েছি বাংলাদেশ জন্মার পর থেকে কোনোদিনই ভাগ হয়নি। কি বলবেন আপনারা? এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। অত্যন্ত মজার প্রতিবেদন, কিভাবে ইতিহাসকে ভুলিয়ে দিয়ে বাংলাদেশে মূর্খদের দাপাদাপি চলছে। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন রাজনৈতিক দল তৈরি হলো। যারা এতদিন মূর্খের মতন গোটা দেশে দাপাদাপি করলো তাদের হাত ধরে নতুন রাজনৈতিক দল। ইউনূস মিয়া পরিষ্কার বুঝতে পেরেছেন আমেরিকার সাপোর্ট দেবে না, ফলে এই ছাত্রদের ল্যাজ ধরে যদি আরো ক্ষমতায় টিকে থাকা যায়। আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেব না, জামাতকে নিজের কাছে নিয়ে রেখেছি, জামাতি ইসলামী নেতা নেত্রীরা যা পারছে করছে, দেশে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখে দিয়েছে। চিন্ময় মহাপ্রভু আজও বিনা বিচারে জেলে আটকে আছেন। হিন্দু মহিলাদের বেছে বেছে ধর্ষণ করা হচ্ছে। জামাতকে খুল্লম খুল্লা ছাড় দিয়ে রেখেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। সেনাবাহিনীও দেখছে, পুলিশও দেখছে। নতুন রাজনৈতিক দল তৈরি হলো। শোনাবো আপনাদের কারা আছে মাথায়, কি বলছে তারা। তার আগে বলি যে ইন্দিরা মুজিবের সেই ঐতিহাসিক ছবি, দুটো ছবি, একটা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুজিবুর রহমান ভাষণ দিচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার পর, এবং সেটা দেখছেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই ছবি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়া হলো। আরো একটা ছবি মুছে দেওয়া হয়েছে, ইন্দিরা গান্ধী যখন ঢাকায় গিয়েছিলেন সেই ছবিটাও মুছে দেওয়া হয়েছে। মোহাম্মদ ইউনূস মিয়া সবচেয়ে শিক্ষিত মানুষ। নিজের দুই মেয়েকে, একজনকে আমেরিকা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় মানুষ করেছেন, একজনকে ব্রিটেনে উচ্চশিক্ষায় মানুষ করেছেন। অ্যাকচুয়ালি মুসলিম ধর্মের বেশিরভাগ মানুষ যারা উচ্চশিক্ষিত হয়ে গেছেন, নিজের পরিবারকে উচ্চশিক্ষিত হয়ে গেছেন এবং বড় কোনো পদে আছেন, তারা দেখবেন নিজের পরিবারের ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করছেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত করছেন, আর বাকি নিজের ধর্মের পুরো সম্প্রদায়টাকে বোরখার মধ্যে আবদ্ধ করে রাখার চেষ্টা করছেন। কবে আমার মুসলিম ভাই বোনদের উচিত শিক্ষা পাবেন তারা, কবে এটা বুঝতে পারবেন, এটার জন্যই এখন অপেক্ষা। যারা বোরখা নিয়ে আন্দোলন করে দেখবেন তাদের ছেলেমেয়েরা কিন্তু একেবারে বোরখাহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। এই পশ্চিমবঙ্গেও এরকম উদাহরণ অনেক পাবেন। ইউনূস মিয়া দেশে মৌলবাদ সূচনা করে দিয়েছেন। তার দুই মেয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে একজন মার্কিন যুক্তরাষ্ট্রে, একজন ব্রিটেনে সেটেল। কবে বুঝবে এই মূর্খ মুসলিম মানুষরা বাংলাদেশের? ইউনূস মিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে চাইছেন। তিনি এটা ভুলে গেছেন ওই মুক্তিযুদ্ধের ইতিহাস এই ভারতবর্ষেও পড়ানো হয়। গোটা পৃথিবীর ইতিহাস বই মুক্তিযুদ্ধের ইতিহাস আছে। অতএব শুধু বাংলাদেশ থেকে যদি মুক্তিযুদ্ধের চ্যাপ্টার বাদ দিয়ে দিই তাহলে যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মোছা যাবে না, এটা সবচেয়ে শিক্ষিত, অর্থনৈতিক ভাবে সবচেয়ে শিক্ষিত লোকটা আজকে মূর্খ হয়ে ওই আচরণটাই করছে। ইতিহাস বই থেকে ছোট করে দেওয়া হলো মুক্তিযুদ্ধের ইতিহাস, এবং সেখানে হাসিনাকে তো পুরো মুছে ফেলা হয়েছে, মুজিবুর রহমানের ভূমিকাকে মুছে ফেলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর যে অবদান দু এক লাইনে ছেড়ে দেওয়া হয়েছে, যতটা সম্ভব মুছে ফেলার চেষ্টা হয়েছে। এবং নতুন করে ইতিহাস বই লেখা হলো। বোর্ডের চেয়ারম্যান ছিলেন কে, যারা পরিবর্তন করলেন?
AKM রিয়াজুল হাসান। তারা বলেছেন 2023-24-এর পাঠ্যপুস্তক এবার পুরোপুরি বাতিল করা হয়েছে, নতুন করে ইতিহাস লেখা হলো, যে ইতিহাসে জুলাই আগস্টের বিদ্রোহের ইতিহাস লেখা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী মুজিবুর রহমানের ইতিহাস বাতিল করে দেওয়া হলো। আর অন্যদিকে ছাত্ররা ক্ষমতার লোভ পেয়ে গেছে, লালসা পেয়ে গেছে, তারা নতুন ছাত্র গঠন করলো, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এবং সেই পার্টির এখন যিনি দায়িত্বে রয়েছেন সেই নাহিদ ইসলাম কি বললেন আপনাদের একবার ভালো করে শুনুন আপনারা। আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। আমরা পিছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। নাহিদ ইসলাম বলছেন বাংলাদেশকে আর ভাগ করতে দেব না। নতুন দল করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে, এটাও জানে না বাংলাদেশ কোনোদিনই ভাগ হয়নি। আপনারা জানেন বাংলাদেশ 1947-এ যখন ভারত স্বাধীনতা পায় তখন বাংলাদেশ হয়েছিল পূর্ব পাকিস্তান। পাকিস্তানের দুটো অংশ, মুসলিমরা নিজেদের নতুন রাষ্ট্র চেয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ ভারত থেকে মুসলিমদের জন্য আলাদা করে দুটো রাষ্ট্র নিয়ে নেন, একটার নাম হয় পাকিস্তান এবং অন্যটা পূর্ব পাকিস্তান। দুটোই এই পাকিস্তানের মধ্যে ছিল। 1971 ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিযুদ্ধের লড়াইয়ের পর 1971-এ বাংলাদেশের তৈরি হয়, বাংলাদেশ সৃষ্টি হয়। 1971-এ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর বাংলাদেশ আর আলাদা হয়নি। শেষ অবধি দেখলাম এই নতুন রাজনৈতিক দলে 10 জন পদাধিকারী রাখা হলো। এই যে ছবিটা আমার পেছনে দেখছেন, উপরে বাঁদিক থেকে নাহিদ ইসলাম, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটওয়ারি, আব্দুল হান্নান মাউসাদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, তসনিম জারা, নাহিদা সারওয়ার, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। না, এই নতুন রাজনৈতিক দলে ছাত্রদের এবং নাগরিক কমিটির রাজনৈতিক দলে আমি অন্তত কোনো হিন্দুকে পেলাম না খুঁজে। জানি না এর মধ্যে কোনো, এই দলে আদৌ কোনো হিন্দু আছে কিনা, কিন্তু সততার ছলনার কোনো অভাব হয় না। আজকের আবার এই নতুন রাজনৈতিক দলের সূচনা পর্বে কোরআন, গীতা, বাইবেল পাঠ করে মানুষকে বার্তা দেওয়া হলো। আর অন্যদিকে জামাত এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতারা হিন্দু ধর্মের মানুষদের, নারীদের অত্যাচার করেই যাচ্ছে। সার্জিস আলম আবার বলে দিলেন ধ্বজভঙ্গ বাংলাদেশের শিক্ষা। কি বললেন সার্জিস আলম, ভালো করে শুনুন আপনারা। একটা জিনিস মনে রাখতে হবে, নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায়। কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন থানায় না যাই। কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই। এই নতুন বাংলাদেশে ধ্বজভঙ্গ শিক্ষার সিস্টেম গুলো, এই কারিকুলাম গুলো আমাদেরকে ঠিক করতে হবে। এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে। আমি জানি না বিএনপি, খালেদা জিয়ার বিএনপি আদৌ এই দলের সঙ্গে কোনো সন্ধিতে যাবে কিনা, বা তারাও আদৌ এখন ভোট করবে কিনা, বা ভোটে জামাতের সঙ্গে হাত মেলাবে কিনা। সেই তারেক রহমান, বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বলছেন যে সংখ্যালঘু হিন্দুদের ভুল বুঝিয়ে রাজনীতি করা হয়। যদিও একথা বলতে গিয়ে, হিন্দু ধর্ম নিয়ে বলতে গিয়ে একেবারে ছড়িয়ে লাট করে দিলেন। শ্রীকৃষ্ণকে হিন্দু ধর্মের প্রবর্তক বলে দিলেন, কিছুই জানেন না অন্য ধর্ম সম্পর্কে। তিনিও নেতা হয়ে বসবেন। বিএনপি জামাত যদি ক্ষমতায় আছে তাই তিনি আবার না বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বসেন, যদি না এই ছাত্র আন্দোলনকারী নেতারা ভোটে ভালো ফলাফল করতে পারে। তারেক রহমান কিরকম ঝোলালেন, যেটা বলতে চাইলেন সেটা আপনারা বোঝার চেষ্টা করুন, যে হিন্দুদের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করা হয়েছে। ঠিক যেমন আমাদের এখানে বলা হয় মুসলিমদের রাজনৈতিক গতভাবে ব্যবহার করেছে সিপিএম এবং তৃণমূল, ঠিক সেভাবেই বলতে চাইলেন তারেক রহমান। দেখুন আপনারা। ধর্মীয় শাস্ত্র মতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম নিয়েছিলেন হিন্দু ধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণ প্রায় 5,500 বছর আগে মথুরায় এমন এক সময় জন্মগ্রহণ করেন
যখন মথুরার ক্ষমতায় ছিল অত্যাচারী নিষ্ঠুর শাসক কংস। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর ধ্বংস হয় স্বৈরাচারী রাজা কংস। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে পালায় সেই কংস রূপী এক নৃশংস গণহত্যাকারী স্বৈরাচার। সনাতন ধর্মের প্রিয় ভাই ও বোনেরা, গত 17 বছর সংগঠনটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সাধারণ সনাতনীরা সেটি এখন বুঝতে পেরেছে এবং নতুনভাবে এই সংগঠনকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। গত 17 বছর আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সত্যিকার অর্থেই এই গভীর সত্যটি যদি আপনারা অর্থাৎ সনাতনী ধর্মের অনুসারীগণ বুঝতে পেরে থাকেন, অবশ্যই এটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা। মূর্খদের দাপাদাপি চলছে গোটা দেশ জুড়ে। হিন্দু ধর্মের মেয়েদের বেছে বেছে ধর্ষণ করা হচ্ছে। মোহাম্মদ ইউনূস সবচেয়ে শিক্ষিত লোকটা সবচেয়ে বড় মৌলবাদী জঙ্গির মতন আচরণ করছে। ওই যে বললাম, নিজের 2 মেয়েকে উচ্চ শিক্ষিত করেছে। তারা কিন্তু কোনো পর্দা প্রথা মানে না। নিজের দেশে ফিরে এসে বাকি পুরো সম্প্রদায়টাকে বোরখার মধ্যে, পর্দা প্রথার মধ্যে একেবারে অন্ধকারে তলিয়ে নিয়ে যাচ্ছেন ইউনূস মিয়া। এবং সেই সঙ্গে ছাত্রদের নতুন দল, তারা আবার ভয়ে শেখ হাসিনার আওয়ামী লীগকে বাইরে রেখে ভোট করাতে চায়। সাহস নেই যে আওয়ামী লীগের সঙ্গে ভোটে লড়ে জিতবে। আর ইন্দিরা মুজিবের ছবি বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস একেবারে ভুলিয়ে দিতে চাইছে ইউনূস মিয়া এবং তার দলবল। কি হবে বাংলাদেশে? শেখ হাসিনার আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশ নির্বাচনে নামতে পারবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনে নামে, তাহলে এই বাংলাদেশের অন্ধকারে তলিয়ে যাওয়া কেউ আটকাতে পারবে না। কিন্তু মোদী এবং ট্রাম্প হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের সামনের ভোটে, এবছরের শেষের দিকে হবে, সেই ভোটে কি আলাদা রাখতে দেবেন বাংলাদেশের নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারকে? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। যতদিন না সেই ভোট আসছে, ততদিন এই মূর্খদের দাপাদাপি আমাদের দেখতে হবে এই বাংলাদেশের মাটিতে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।